হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বাটা মাছের পাতুরি। আর এই বাটা মাছের পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলো আজকে দেখে নাও এই বাটা মাছের পাতুরি আমি কী কী উপকরণ দিয়ে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি। বাটা মাছের পাতুরি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস বাটা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে বাটা মাছটাকে ভালো করে মেখে নেব। লবণ হলুদের সঙ্গে বাটা মাছটাকে সুন্দর করে মেখে নিতে হবে। দেখো, বাটা মাছটাকে আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পরে এখানে একটা ফ্রাই প্যানের মাপে একটা কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতাটাকে এবার খুব ভালো করে ফ্রাই প্যানে সেট করে দিচ্ছি। এবার আবারও কলা পাতার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে একটা আমি মশলা তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি হলুদ, সর্ষে, কিছু পোস্ত, 2 চামচের মতো পোস্ত দিয়েছি, 2টো কাজু বাদাম, আর দিয়েছি 3টে রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা। তেল ব্রাশ করা কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি হাফ মশলা, আর অর্ধেক মশলাটা আমি পরে ব্যবহার করছি। এবারে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে এর উপরে দিয়ে দেব। এবারে বাকি মশলাটা মাছগুলোর উপরে ঠিক এইভাবে ভালো করে দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিচ্ছি মাছগুলোর গায়ের উপরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, টেস্ট সুন্দর হওয়ার জন্য। দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আগে আমি লবণ ব্যবহার করেছি, যার জন্য এখানে অল্প পরিমাণে লবণ ব্যবহার করলাম। দিয়ে দেব 6টা কাঁচা লঙ্কা। সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সব উপকরণগুলো আমার দেওয়া হয়েছে। এবার একটা এই সাইজের কলা পাতা কেটে নিয়েছি। এবার ভালো করে কলা পাতা দিয়ে মাছগুলোকে ঢেকে দেব। এবারে একটা ফ্রাই প্যানের ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের উপরে প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে একদম লো ফ্লেমে 15 মিনিট আমি ঢেকে রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পরে। এবারে দেখে নিব আমার পাতুরিটা কতদূর রেডি হয়েছে। আমার পাতুরিটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। এবারে আমি একটা কলা পাতার মধ্যে গরম গরম পাতুরি সার্ভ করে দিচ্ছি। আবারও একটা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল বাটা মাছের পাতুরি। আর এটা গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে বা সাদা ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। তো তোমরা এই টিপস ফলো করে একবার বাটা মাছের পাতুরি তৈরি করে ফেলো। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এটা কলা পাতার ফ্লেভারটা সব থেকে বেশি আসে, আর এটাই হচ্ছে এই বাটা মাছের পাতুরি করার গুণ। তো তোমরাও তৈরি করে ফেলো। আর এই বাটা মাছের পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন যদি দর্শক বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নেক্সট ভিডিও।